ফোনের ডিসপ্লের আলো ডাবল টাচ করলে জ্বলবে, আবার ডাবল টাচ করলে বন্ধ হয়ে যাবে। তো এই সেটিংটা যাদের ফোনের পাওয়ার বাটনের সমস্যা, পাওয়ার বাটন টাচ দিলে ডিসপ্লের আলো জ্বলতে চায় না, তো তাদের জন্য খুবই উপকারিত। তো চলুন আমি দেখিয়ে দিই কিভাবে এই সেটিংটি অন করতে হয়। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, রিকোয়েস্ট রইল। সো ভিউয়ার্স, চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। এখানে আসার পরে ফোনের সেটিংসে চলে যাবেন। তো ফোনের সেটিংসে চলে গেলাম। ভিউয়ার্স, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই একটি কমেন্ট করবেন, ওয়াও নাইস ভিডিও। তো এখানে আসার পরে আপনারা বিভিন্ন জনে বিভিন্ন মোবাইল চালান, সেক্ষেত্রে আপনার সেটিংগুলো দেখাইলে খুঁজে পাবেন না। আপনারা এখানে সরাসরি সার্চ বারে সার্চ করবেন ডাবল ট্যাপ। এই যে দেখেন অলরেডি আমার এখানে লেখা আছে ডাবল ট্যাপ। এইভাবে ডাবল ট্যাপ লিখে সার্চ দিলে নিচে যে কিছু লেখা পাবেন, এখানে দেখেন ডাবল ট্যাপ টু ওয়েক লেখা আছে। এই উপরের লেখাটায় আমরা একটা টাচ করব, তাহলে আমরা এখানে চলে আসতে পারবো অটোমেটিকলি ডাইরেক্টলি। দেখেন এখানে কিন্তু আমাদেরকে টাচ করতে বলতেছে, যেখানে মাঝখানে যে অপশনটা ডাবল ট্যাপ টু উইক, এখানে আমাদেরকে অলরেডি টাচ করতে বলতেছে। টিকমার্কটা আনটিক আছে, এটাকে টিকমার্ক করে দিতে বলতেছে, তো টিকমার্ক করে দিলাম। টিকমার্ক করা হয়ে গেছে। এখন যদি আমরা স্ক্রিনে ডাবল টাচ করি, তাহলে কিন্তু আমাদের যদি এখন আমরা স্ক্রিনে আঙ্গুল দিয়ে ডাবল টাচ করি, একসাথে দুইটা টাচ করতে হবে, একটু আগ পিস হলে হবে না, একসাথে দাব দাব করে দুইটা টাচ করবেন, তাহলে স্ক্রিনের আলো অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আবার দুটা টাচ করলে অটোমেটিকলি স্ক্রিনের আলো জ্বলে উঠবে। এই সেটিংটা কাজে লাগায় কাদের, যাদের ফোনের পাওয়ার বাটন যেটা একটু সমস্যা, টিপ দিলে আলো জ্বলতে চায় না, তো তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা। দুটা টাচ করবেন, স্ক্রিনের আলো দেখবেন জ্বলে উঠছে, দুটা টাচ করলে আবার বন্ধ হয়ে যাবে। তো এইভাবে কাজটি করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।